এবার সুপারস্টার শাকিব খান সম্পর্কে একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তুফান টিমের সদস্য আর ডিরেক্টর শিহাব। তো খুবই ভালো শাকিব ভাইয়ের সাথে কাজ করার, মানে এটা আমার প্রথম কাজ শাকিব ভাইয়ের সাথে, অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে উনি যে পরিমাণ এফোর্ট দিয়েছেন অ্যাজ এ মেগা স্টার, মানে এটা মানে অকল্পনীয়। মানে আমরা এক্সপেক্ট করিনি যে ওনার কাছ থেকে এই লেভেলের সাপোর্ট পাবো। তো কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? হ্যাঁ, যে আসলে সুপারস্টার শাকিব খানকে নিয়ে তারা কাজ করে অনেকটাই মুগ্ধ, অনেকটাই হ্যাপি, কেননা শাকিব খান অনেকটাই এফোর্ট দিয়েছে তার কাজের প্রতি। তিনি যে মেগাস্টার সুপারস্টার কিং খান সেটা তিনি সেখানে কোনো প্রকার বোঝান নাই যে তিনি এত বড় একজন নায়ক। তিনি তাদের সাথে মিশে গিয়ে খুব সুন্দরভাবে কাজগুলো করেছেন। তবে শাকিব খানকে দেখে কিন্তু এতটা অহংকারী মনে হয় না। তিনি কিন্তু অহংকার মুক্ত একজন পার্সন, এবং এই জন্য প্রত্যেকটা পরিচালক প্রডিউসার তার সম্পর্কে ভালো কথাই বলে, এবং তার যে কো আর্টিস্ট আছে যারা তার সাথে কাজ করেছে সবাই কিন্তু শাকিব খান সম্পর্কে ভালো ভালো কথাই বলে, তাই না? আর ভালো ভালো কথা তো মানুষ এমনি বলে না, কেননা যে মানুষটা ভালো তাকে তো ভালো বলতেই হবে, তাই না? যে মানুষটা ভালো কাজ করতে পারে, যে মানুষটা মানুষের সাথে কোঅপারেট করতে পারে, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে, মানুষের সাথে মিশে গিয়ে কাজগুলো করতে পারে, তাকে তো মানুষ ভালোই বলবে, তাই না? তবে সেদিক থেকে আমার মনে হয় শাকিব খান একজন অন্যতম পার্সন। তো হ্যাঁ, একজন সুপারস্টার তো এমন হওয়া উচিত, তাই না? একজন মেগাস্টার তো এমনই হওয়া উচিত যার কোনো অহংকার থাকবে না। সে সুন্দর মতো মানুষের সাথে মিশে গিয়ে মানুষের সাথে ভালো আচরণ করে তার সেই কাজগুলো করবে। তবে শাকিব খান তার কেরিয়ারকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছে যেখান থেকে তার প্রত্যেকটা ছবি সুপারহিট ব্লকবাস্টার হবেই স্বাভাবিক, কেননা তিনি তার কাজগুলিকে ভালোবাসেন এবং তিনি ভালোবেসে সেই কাজগুলো করেন। আর ভালোবেসে কাজগুলো করার কারণে কিন্তু একটা সুন্দর একটা কাজ কিন্তু আমরা দেখতে পাই, সুন্দর একটা সিনেমা কিন্তু আমরা দেখতে পাই, তাই না? একটা ভালো সিনেমার পেছনে কিন্তু একজন নায়ক এবং নায়িকা এবং যারা কাজ করে পুরো টিমটার কিন্তু খুবই একটা ভালো অবদান থাকে, তাই না? সেই সিনেমা যদি কেউ একজন অমনোযোগী হয় তাহলে কিন্তু সেই সিনেমাটি এতটা ভালো হবে না, ঠিক আছে? তো যাই হোক, শাকিব খানের তুফান সিনেমাটি ঈদুল আজহায় আসবে, আমরা দেখবো, দেখে আসলে তারপর বুঝতে পারবো যে সিনেমাটি কতটুকু ভালো হয়েছে। তো ভাই, যে পরিমাণ ভাইব তুলেছে, যে পরিমাণ শীর্ষে অবস্থান করতেছে তুফান সিনেমা, একটা গান তারা রিলিজ করেছে, গানের টিজার তারা রিলিজ করেছে। তো সেই গানের টিজারটি নিয়েই যে পরিমাণ জল্পনা কল্পনা, যে পরিমাণ মানে কথা হচ্ছে, যে পরিমাণ ভালো কথা আমরা শুনতেছি, তার মানে তুফান সিনেমাটি সিনেমা অঙ্গনে একটা তুফান বয়ে নিয়ে আসতে চলেছে। তো দেখার পর সিনেমাটি কতটুকু মানুষের মন জয় করতে পারে। তো কারা কারা এক্সাইটেড শাকিব খানের তুফান সিনেমাটি দেখার জন্য তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।